হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গল্পটি খুবই ছোট। আমি যখন খুব ছোট তখন একটা বুড়ি প্রতি রবিবার সকালে আমাদের গ্রামের বাড়িতে আসতো এটা ওটা নিয়ে। কখনো ফল, শাকসবজি, ডিম নিয়ে, আবার কখনো অপটু হাতে বানানো পুতুল, হাতি, হাঁস এসব নিয়ে। ওর নাম ছিল মানদা। আমি ছোট ছিলাম, উচ্চারণ করতে পারতাম না, তাই মান্তা বলতাম। মান্তা বুড়ি অনেক গল্প বলতো, অনেক কিছু, আর আমাকে খুব আদর করতো। আমাকে একবার একটা পুতুল দিয়েছিল, হাতে সেলাই করা, উস্কো খুস্কো চুলওয়ালা। আমার মোটেও ওটা পছন্দ ছিল না, কি বাজে। কিন্তু মান্তা বুড়িকে আমিও খুব পছন্দ করতাম। রবিবার সকাল হলে অপেক্ষায় থাকতাম কখন ওই ডাকটা শুনবো। ও বেটি, আছো নাকি? ফোনের অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। সূর্যের হালকা রোদটা জানালা দিয়ে ঘরে এসে পড়েছে। প্রায় 15 বছর হলো আমরা গ্রামের বাড়ি ছেড়ে চলে এসেছি। আজ হঠাৎই মান্তা বুড়ির কথা মনে পড়তে অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। বেশ লাগছিল। কত বছর হয়ে গেল দেখতে দেখতে। বুড়ি এখন কেমন আছে বা আদৌ বেঁচে আছে কি না, এইসব চিন্তা করতে করতেই কি মনে করে ছাদের স্টোর রুমে চলে গেলাম। সব পুরনো জিনিসের মধ্যে খুঁজতে খুঁজতে সেই বিচ্ছিরি দেখতে পুতুলটাও আবিষ্কার করলাম। মনটা বেশ ভালো হয়ে গেল। সযত্নে পুতুলটা পরিষ্কার করে শোকেসে রেখে দিলাম। সেই ছোটবেলার স্মৃতি। রাত তখন কটা হবে, 2টো কি তার একটু বেশি। মনে হলো কারোর গলার শব্দ খুব আস্তে। ঘুমটা ভেঙে গেল, কিন্তু আর কিছু শুনতে পেলাম না। কিছুক্ষণ এদিক ওদিক দেখে আবার চোখ বুজলাম। আবার সেই একই ঘটনা। জানালায় একটা ছায়া, আর এটা গাছের ছায়া নয়। তাহলে চোর? এই 4তলার ফ্ল্যাটে চোর কী করে উঠবে, তাও কার্নিশ বেয়ে? এসব ভাবতে ভাবতে কাঁপা কাঁপা হাতে পর্দাটা সরালাম। এক ধাক্কায় আমার হৃদস্পন্দন হয়তো দ্বিগুণ হয়ে গেল। জানালার বাইরে জানালার বাইরে দাঁড়িয়ে আছে ওটা কে? আমার ষষ্ঠেন্দ্রিয় তখন জানান দিচ্ছে অনেক কিছুর। প্রতিটা রোম খুব খাড়া। মান্তা বুড়ি। নিস্তব্ধতা ভেঙে খিলখিল করে হেসে উঠল, ঠিক যেন বহুদিন পরে কিছু ফিরে পাওয়ার হাসি। আর হাতে ধরা আমার আজ সকালের খুঁজে পাওয়া সেই পুতুলটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। কি ঠান্ডা সেই চাহনি। ফিসফিস করে বলল, এতদিন পর মনে পড়ল বুঝি বুড়ির কথা? তোকে কত ভালোবাসি বলতো সোনা মা। আমি আসবো রোজ রাতে তোর সাথে দেখা করতে। খিলখিল করে হাসিটা আবার মিলিয়ে গেল। ঘামতে ঘামতে ধরফর করে উঠে বসলাম। ওহ, স্বপ্ন দেখছিলাম। উঠে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে জানলার পর্দাটা সরিয়ে দিলাম। দূরে কোথাও কর্কশ গলায় একটা নিশাচর পাখি ডেকে উঠল। অল্প আলোয় দেখলাম আমার সকালের খুঁজে পাওয়া মান্তা বুড়ির সেই পুতুলটা জানালার গ্রিলে ঝুলছে। আজকের গল্পটি এখানে শেষ করছি। নমস্কার।